বলেন কি হয়েছে? আমি মানিকগঞ্জ থেকে আসছি আপনার স্টাইলিং যত্নের জন্য। তো তো গেটের সামনে সকালবেলা আমি 7:30টার সময় এসে দাঁড়াইছি। হ্যাঁ, দাঁড়ানোর পরে একটা লোক দাঁড়ানো আছিল ওই জায়গায়। হ্যাঁ। সে আমারে বলল যে, "তুমি কি জব করো নাকি?" আমি কি "হ্যাঁ।" পরে সেই বসরে ফোন দিল। বসরে ফোন দিয়ে বলল যে, "একটা লোক আপনি ওই হেলপারে কাজ করতে চায়, কি বলেন? কয়ে আচ্ছা ওরে নিয়ে নিয়ে আসো।" পরে আবার বসরে জিগাইছে, বস আবার হ্যারে বলছে যে, একটা মেশিন আছে পল্লী বিদ্যুৎ, ওর সাথে করে যে তার নিয়ে এসে তারপর একবারে ঢুকবো অফিসে। এটা কি নয়া কোথায়? কোহিনূর গেট, কোহিনূর স্টার্লিং স্টাইলিং। গেটের সামনে হ্যাঁ, একবার হ্যাঁ, চাকরির জন্য হ্যাঁ, আসছেন। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, পরে ওইখান থেকে সে বলল যে, "তাহলে আসো মেশিনটা নিয়ে আসি পল্লী বিদ্যুৎ থেকে, তারপরে দুজনে একসাথে ঢুকবানি।" আচ্ছা। সেইখানে আমার পল্লী বিদ্যুৎ নামায়া ফোনটা আমার কাছ থেকে নিচ্ছে। হ্যাঁ, বলল যে, "ওইখানে আমার একটা বস আছে, তুমি একটা কলম থাকলে কলম দাও, নাম্বারটা দিয়ে আসি।" আচ্ছা, আচ্ছা। পরে আমি বললাম, "আমার কাছে কলম নাই কে?" পরে তার ফোন বলে বন্ধ হয়ে গেছে। সে আমার বলল, "কয় আমার ফোন তো বন্ধ হয়ে গেছে। কয় তোমার ফোনের নাম্বারটা ওঠাও।" ফোনে নাম্বার উঠাইছি। উঠানোর পরে বলল, "তুমি ২ মিনিট দাঁড়াও, আমি বসের নাম্বারটা দিয়ে আসি।" আমার ওইখানে দাঁড়া করে ফোন নিয়ে ঢুকছে। আমি ০.৫ ঘন্টা ধরে দাঁড়ায় রইছি। এরপর আর তারপর একজনের ফোন দেন, ফোন দিচ্ছি, ফোন বন্ধ বলে। এখানে আমাদের পল্লী বিদ্যুতে এই কেসটাই বেশি হচ্ছে। ঠিক আছে, ছোট ভাই তুমি আসছো। তোমার ঠিকানা দিয়ে যাও, তোমার নাম্বার দিয়ে যাও। যদি এরকম কোনো মানে তোমার ফোন যদি দরকার হয় তা আমার কাছে লোক আসছে, পুলিশ আসলে তোমার যোগাযোগ করাবো।